নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সালোয়ার কামিজ কাটিং করতে হয়। আজকে আমি তোমাদেরকে কোনো রকম মাপঝোপ নেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই কামিজটা কাটিং করে দেখাবো। আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই নতুন বন্ধুদের জন্য। নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা দেখে তোমরা কিছুটা হলেও শিখতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো বন্ধুরা, পিসটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার দিকে রয়েছে জোড়া সাইড আর অপর দিকে রয়েছে খোলা সাইড। এরপর একটা ফিটিংস কুর্তি নিয়ে নিয়েছি। কুর্তিটাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কুর্তিটাকে এইভাবে পিসের ওপর সুন্দর করে রেখে নিয়েছি। কুর্তিটারও কিন্তু আমার দিকে রয়েছে জোড়া সাইড আর অপর দিকে রয়েছে খোলা সাইড। এরপর কুর্তি বরাবর সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি। পুটের জায়গায় পুটের দাগ, ছাতির জায়গায় ছাতির দাগ, গলার জায়গায় গলার দাগ, হিপের জায়গায় হিপের দাগ সব কিন্তু আমি সুন্দর করে দিয়ে নিয়েছি। আরমোলের শেপটাও সুন্দর করে দিয়ে নিয়েছি। এরপর সেলাই কাপড়ের জন্য আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে দাগ বরাবর কিন্তু সুন্দর করে দাগটাকে মিলিয়ে নিয়েছি। এরপর চলো তাহলে এই দাগ বরাবর কাটিং করে নিই। যে 2 ইঞ্চি করে আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম ওই দাগ বরাবর কিন্তু কাটিংটা করে নিচ্ছি। পেছন গলাটাও কাটিং করে নিয়েছি। এরপর পেছন পাটটাকে আলাদা করে নেব। নিয়ে সামনের পাটটাকে সুন্দর করে ভাঁজ করে সামনের কুর্তির থেকে সামনের গলাটার মাপ নিয়ে সামনের গলাটা কাটিং করে নেব। মাপটা নিয়ে নিয়েছি। এরপর একটা এখানে বক্স করে নেব। বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নেব। নিয়ে এরপর গলাটা কাটিং করে নেব। দেখো তাহলে বন্ধুরা, সামনের গলাটাও আমার কাটিং করা হয়ে গেছে, পেছন গলাটাও আমার কাটিং রয়েছে। এরপর তাহলে হাতা কাটিং করব। হাতার কাপড়টাকেও 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর কুর্তির হাতাটাকে দেখো সুন্দরভাবে কিন্তু এইভাবে পিসটার ওপর রেখেছি। নিচে রেখেছি এক্সট্রা 2 ইঞ্চি। তারপর হাতা বরাবর কিন্তু সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি। শেপটাও কিন্তু সুন্দর করে দিয়ে নিয়েছি। এরপর হাতাতেও কিন্তু এক্সট্রা 2 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য রেখে দাগ দিয়ে হাতাটাকে কাটিং করে নিচ্ছি। দেখো তাহলে বন্ধুরা, হাতাটাও কাটিং করে নিয়েছি। এরপর চলো কামিজের বগলের সাথে তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিলাম। বন্ধুরা, তাহলে আজকে আমি তোমাদেরকে কোনো রকম মাপঝোপ নেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু কামিজটা কাটিং করে দেখালাম। এইভাবেও কামিজ কাটিং করলে কিন্তু খুব সুন্দর ফিটিংস হয়। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।